আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের ইংলিশ এক্সাম ফর এসএসসি বই থেকে একটু দেখব তোমাদের ইএফটি বইয়ের যে প্যাসেজগুলো আছে সেই প্যাসেজগুলো কীভাবে সাজানো হয়েছে। তোমরা নিশ্চয়ই ইএফটি বইটা পড়তে গিয়ে একটা ভোগান্তিতে থাকো, সেটা হচ্ছে কি প্রতিটি প্যাসেজের তোমরা প্রতিটি ওয়ার্ডের অর্থ জানো না, আর সেটা কলেজেই বা তোমাদের টিচাররাও বলে দেন অনেক সময়। তো সেক্ষেত্রে আমরা একটু দেখব আমাদের বইয়ে কীভাবে সাজানো বিষয়গুলো। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইউনিট 1 লেসন 1 দ্য প্যারট স্টাইল। এখানে ফার্স্ট অফ অল আমরা ইএফটির যে প্যাসেজটা আছে মেইন প্যাসেজ সেটা দিয়েছি পুরোটা A to Z, এই যে একেবারে উইস্টফুল মেলানকলি পর্যন্ত। এরপরেই এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে প্রতিটি প্যাসেজের পরে এভাবে প্রতিটি বাক্যের পরে তার অনুবাদ এবং প্রতিটি শব্দের বাংলা অর্থ এবং পার্টস অফ স্পিচ ডিফাইন করা থাকবে। সবশেষে বাক্যের ধরন নির্ণয় করে দেওয়া থাকবে। যেমন এখানে এক্সপ্লেনেশন দেখতে পাচ্ছ তোমরা। ফার্স্ট অফ অল দ্য প্যারট স্টাইল রবীন্দ্রনাথ ঠাকুর, ট্রান্সলেটেড বাই কাইসার হক। ফার্স্টে যে সেন্টেন্সটা আছে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বার্ড, এটা হচ্ছে আমাদের প্যাসেজের প্রথম সেন্টেন্স। এই প্যাসেজের প্রথম সেন্টেন্স অর্থ হচ্ছে কি অনেক দিন আগে এক সময় একটি পাখি বাস করতো। এখন আমরা দেখব এখানকার প্রতিটি ওয়ার্ডের অর্থ এবং পার্টস। যেমন ওয়ার্ড বাই ওয়ার্ড। ফার্স্ট লিখতে হচ্ছে আমরা ওয়ান্স, এটা একটি অ্যাডভার্ব, এটার অর্থ হচ্ছে একবার বা এক সময়। আপন প্রিপোজিশন, উপরে বোঝায়। একটা আর্টিকেল, এর অর্থ একটি। টাইম, এটা একটা নাউন এবং সময়। আবার এখানে আছে আমরা ওয়ান্স আপন এ টাইম, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা কি ফ্রেজ? অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব টাইম। এখানে টাইম বোঝাচ্ছে একটা, এই জন্য এটা একটা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অর্থাৎ অনেক দিন আগে। এরপরে দেয়ার, এটা একটা ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব, অর্থ সেখানে লিভড বাস করতো, এটা একটা ভার্ব। তারপর একটা আর্টিকেল এবং বার্ড পাখি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ান্স, এটা আমরা পাইলাম অ্যাডভার্ব। আপন, এটা একটা প্রিপোজিশন, একটা আর্টিকেল। টাইম, এটা একটা নাউন। আবার ওয়ান্স আপন আ টাইম পুরোটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এরপরে দেয়ার, এটা একটা ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব। আর লিভড, এটা একটা ভার্ব, হচ্ছে একটা আর্টিকেল। ভার্বটা হচ্ছে কি এটা নাউন, তারপরে এর অর্থ পাখি। তাহলে আমরা পুরো সেন্টেন্সের প্রথমে জানলাম অনুবাদ, তারপর জানলাম প্রতিটি ওয়ার্ডের অর্থ এবং সাথে পার্টস অফ স্পিচ, এবং সেখানে যদি কোনো প্রেজ থাকে সেই প্রেজের বিষয়টাও আমরা জানলাম। এরপর এখানে দেখতে পাচ্ছি আমরা সেন্টেন্স টাইপ। সেন্টেন্স টাইপটা কি? সিম্পল সেন্টেন্স। তাহলে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বার্ড, এই সেন্টেন্সটা কি? সিম্পল সেন্টেন্স। এভাবেই তোমরা তোমাদের যে ইএফটি বই আছে, ইএফটি বইয়ের প্রতিটি লেসন, প্রতিটি প্যাসেজ এভাবেই সাজানো থাকবে, ইনশাআল্লাহ তোমরা পেয়ে যাবে। এরপরে প্যাসেজের শেষে যেটা পাবে তোমরা, সেটা একটু আমি যদি দেখাই। প্যাসেজটা এখনো শেষ হয়নি, বিশাল প্যাসেজটা একটু বড়ো, এই জন্য এই যে প্যাসেজ আমাদের এখানে শেষ। এরপরেই আমরা দেখতে পাচ্ছি একটা সামারিটা একটু বড় করে দেওয়া আছে, যাতে তোমরা প্যারাগ্রাফ আকারেও এটা ইউজ করতে পারো। কারণ তোমাদের বিশেষ করে ডাবিতে ম্যাক্সিমাম সময় দেখা যায় প্রতি বছর একটা প্যারাগ্রাফ আসতে, সেই হিসেবে এটা ইউজ করতে পারো। কারণ ওরা টেক্সট বুক নির্ভর প্যারাগ্রাফই বেশি দেয় সাধারণত, সেক্ষেত্রে তোমরা এটা একটা প্যারাগ্রাফ হিসেবে ইউজ করতে পারবে। তারপর এখানে মোরাল, ওটা লেসন, এটা লেসন কী পাচ্ছি আমরা সেই বিষয়টা ওখানে দেওয়া আছে, ইংলিশ এবং বাংলা উভয়ই। এরপরে দেখাচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ডসের মিনিং, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিম। তাহলে এখানে আমরা সেটা দেখার পরে দেখব এখানে প্র্যাকটিস সেকশনে 10টা করে এমসিকিউ, সেটা আবার অর্থসহ এবং উত্তরসহ। এরপর দেখতে পাচ্ছি আমরা কম্প্রিহেনশন কোয়েশ্চেন সিকিউতে, এখানে 10টা করে সিকিউ দেওয়া আছে এবং সেগুলো বাংলা অর্থসহ, এই প্রশ্ন এবং উত্তরের বাংলা অর্থ। যেমন এখানে আমরা দেখতে পাই হোয়াই ডিড দ্য কিং ডিসাইড টু এডুকেট ইন বার্ড। তাহলে এটার অর্থ কী? সেটার অর্থ এখানে এই যে দেওয়া আছে, রাজা পাখিটিকে প্রশিক্ষিত, সরি এখানে এইটা দেওয়া হয়নি, এটা হয় মিস্টেকেনলি দেওয়া হয়নি, এটা পরবর্তী মেসেজগুলোতে দেওয়া আছে, এইখানে দেওয়া নাই। অর্থাৎ এখানে এই উত্তরের বাংলাটা দেওয়া আছে, ডিরেক্টলি উত্তরের বাংলাটা দেওয়া আছে। তো এভাবেই এরপরে আমরা দেখতে পাবো প্লুসার্ট। তোমাদের 10 নম্বর একটা প্লুসার্ট আসে এসএসসি এক্সামে, সেটাও আমরা এখানে দিয়েছি।
ফ্লোচার্টের মধ্যে একটা দেয়া থাকে, এরপর আমাদের আরও 5টা নিচে থেকে প্যাসেজটিকে আইডেন্টিফাই করে লিখতে হয়। এখানে যেটা দিতে বলে সেটাই আমাদেরকে দিতে হবে। যেমন এখানে বলা আছে এই যে শোয়িং, মেক এ ফ্লোচার্ট শোয়িং দ্য প্রসেস অফ দ্য বার্ডস মেকানিক্যাল এডুকেশন। তাহলে মেকানিক্যাল এডুকেশনের যে এখানে প্রসেস, বাকিটিকে শিক্ষিত করার যে প্রসেস, সেই প্রসেসগুলো এখানে মূলত লিখতে বলা হচ্ছে, দেখাতে বলা হচ্ছে। তাহলে এখানে একটা দেয়া আছে, সেটা হচ্ছে আইডেন্টিফাইং দ্য বার্ডস ইগনোরেন্স। তাহলে পাখিটির যে অজ্ঞতা সেটা আইডেন্টিফাই করা হয়েছে বা করা হচ্ছে। এরপরে এখানে এরকমই আরও 5টা প্রসেস এখানে লিখতে হবে পাখিটিকে শিক্ষিত করার। এভাবেই এই পেজগুলো সাজানো, পরবর্তী পেজগুলো আরও সুন্দরভাবে সাজানো। প্রথমটা দেখতে এখানে যেমন এটার প্রশ্নের অনুবাদটা দেওয়া হয়নি, এদিকে ফ্লোচার্টের অনুবাদটা দেওয়া হয়নি, বাকিগুলো কিন্তু এই সবও দেওয়া আছে। আলহামদুলিল্লাহ, তোমরা এভাবেই সব প্যাসেজগুলো পেয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।